রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ ঈমানদারেরা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের মধ্যে এমন বাপ, নিজে নামাজ পড়ি, ফ্যামিলির কাউকে বলি না, নিজে সুফিসারে মসজিদে যায়, নিজে সুফিসারে জিকির করি, কিন্তু আমাদের ফ্যামিলির, আমার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার পুত্রবধূও নামাজ পড়ে না। আমরা তাদেরকে একবারের জন্য বলি না। এজন্য কিয়ামতের ময়দানে এটার জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন, তুমি নিজেও বাঁচো, তোমার পরিবারকেও তুমি বাঁচো, না হলে কিয়ামতের ময়দানে, আদালতে, আখিরাতে মালাইকাতুন শিদাতুন গিলাজুল্লাহ ইয়াসুনাল্লাহ, এমন শাস্তির সম্মুখীন তোমাদেরকে করা হবে, যেই শাস্তি পেতে পেতে তুমি অবাক হয়ে যাবে। শাস্তি শুরু হবে কিন্তু শেষ নাই। 1000 বছর তুমি কান্না করবে, মালাইকা ফেরেশতারা তোমার কান্নার মধ্যে সাড়া দিবে না। মুফাসসিরিন কেরাম বলতেছেন, অতীতেও আমি আপনাদেরকে বলেছি, হয়তো মনে হতে পারে, কেউ কেউ বলেছেন প্রায় 1000 বছর কাঁদতে হবে। ইয়া মালিক বলে বলে আপনার মুখে মুখ ফুসছে, আপনার মুখে যন্ত্রণা হয়ে যাবে। 1000 বছর ইয়া মালিক বলে আপনি ডাকবেন, মালিক ফেরেশতা উত্তর দিবে না। 1000 বছর পরে আপনার ডাকে মালিক ফেরেশতা সাড়া দিয়ে বলবে, কি সমস্যা? আপনি বলবেন, তোমার রব আল্লাহকে একটু বলো আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য বলো। এরকম যন্ত্রণা, এরকম কষ্ট, এরকম দুঃখ আর সহ্য হয় না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মৃত্যুও নাই, বাঁচাও নাই, মরাও নাই। আপনি বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না। কার কথা? আপনি বাঁচতেও পারবেন না, আবার মরতেও পারবেন না, মত নাই। তখন আপনি 1000 বছর কান্না করার পরে আল্লাহ তাআলা বলবেন, বান্দা কি চাও, কি সমস্যা? বলবে। কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা তখনও সাড়া দিবেন না, মালিক বলবেন, ইন্নাকুম মাকিসুন, তোমার কাছে কি কোনো রসুল যায় নাই? তোমার কাছে কি কোনো দাওয়াতি কাজ করা হয় নাই? তোমাকে ইসলাম সম্পর্কে কি কেউ বলে নাই? ইসলামের কথা কি, কোরআনের কথা কি তোমাকে কেউ বলে নাই? তারা বলবে বলেছিল। তাহলে কেন জাহান্নামে আসলে? বলবে আমরা তাদের কথা মানি নাই, হুজুরদের কথা মানি নাই, আলেমদের কথা মানি নাই, মুফাসসিরিনের কথা মানি নাই, আমরা বরঞ্চ তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম। তখন মালিক বলবে, ইন্নাকুম মাকিসুন, তাহলে তোর জন্য এই জাহান্নাম বানানো হয়েছে, থাক এখানে, বাঁচার কোনো রাস্তা নাই। নাউজুবিল্লাহ বলেন। তখন এই জাহান্নামীরা আরো নিরাশ হয়ে যাবে, আরো হতাশ, আরো কি হতাশ। এতদিন পর্যন্ত ডাকাডাকি করে মালিক ফেরেশতাকে আনলাম, আমাদের ডাকে সাড়া দিল, আর আজকে মালিক আমাদেরকে আরো টিটকারি করে, এইভাবে করে আমাদেরকে হেনস্থা করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে আমাদেরকে জাহান্নামে রেখে গেল। আমাদের রব তো শুনেও না। আর দুনিয়াতে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা 100 বার আপনার ডাকে সাড়া দিয়ে থাকে, আল্লাহু আকবার বলেন। অথচ জাহান্নামে 1000 বছর যদি আপনি মালিককে ডাকেন, মালিক আপনার কথা শুনবে? রব্বুল আলামিন আপনার কথা শুনবে না। এজন্য এখনো সময় আছে, এখনো সুযোগ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখনো সময় আছে। আপনি জিকির করেন, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি পড়েন সুবহানাল্লাহ, আপনি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি আল্লাহ তাআলার যত বেশি জিকির করবেন, আপনার আমলের পাল্লা তত ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আপনি নামাজ পড়েন, আপনি রোজা করেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি ইসলামের পক্ষে থাকেন, না হলে বিপদ আছে না নাই?